দেখি দরজার সামনে জুতা পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু মানে কতক্ষণ লাগে পড়তেছে জুতা, কিন্তু আমি দরজা লাগাইতে আমার মন চায় না। 24শে নভেম্বর 2012 সাল চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বহদ্দারহাট ফ্লাইওভারের স্টিলের গার্ডার ধসে পড়ে 17 জন নিহত হয়। স্থানীয় সময় আনুমানিক 7:30। বহদ্দারহাট পুকুর পাড়ে কিছু লোক ও পথচারী গল্পগুজব করছিলেন। তাদের পাশেই ছিল সবজি বিক্রেতারা, তারা দোকানদারি করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর চেপে বসে তিনটি গার্ডার। নিমিষেই সব অন্ধকার। 15 আগস্ট 2022 রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডে র্যাপিড ট্রানজিট সিস্টেম বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ 5 জন যাত্রী নিহত হন। যে নির্মম দৃশ্য তখন পুরো দেশকে শোকাতুর করেছিল। 26শে অক্টোবর 2025 রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কালাম। স্ত্রী ও 2 সন্তান রেখে বাড়ির দরজা থেকে দোয়া পড়ে বের হয়েছিলেন তিনি। দরজা লাগাই থাক, যে দাঁড়ায় দাঁড়ায় জুতা পড়তেছে পড়ুক, লাগাই দরজা। তারপর উনি যাওয়ার পরে আমি তারপর দরজা লাগাইছি। আজকে কেন জানি উনি যাইতে চাই না দরজার সামনে থেকে। একদিন আগে নিজের ফেসবুকে লিখেছেন, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। আবুল কালাম জানতেন না তিনি ঘর থেকে বের হয়েই ঠিক জীবন থেকে পালিয়ে যাচ্ছেন, তাই শেষ বিদায়টুকু নিতে পারেননি। কারণ আমার দেখার মতো কেউ নাই, আমার বাচ্চারা আমার দেখার মতো কেউ নেই। কে দেখবে, কেউ ওদের বরণ পোষণ করবে? এখনো বোঝে নাই যে তারা বাবা নেই। বাবা মতো আসতেছে, বাবা আসতেছে, বাবা ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করছে। এইগুলা দিলে কি হইবা? আমার হাজবেন্ড তো আর ফিরে আসবে না, তাদের বাবা ফিরে আসবো। এগুলা দিলেও তো তাদের বাবা আসবে না। উপরে উল্লেখিত এই কয়েকটি ঘটনা স্রেফ দুর্ঘটনা নয়, বরং পরোক্ষ হত্যাকাণ্ড। দুর্নীতিবান্ধব উন্নয়নের প্রতিচ্ছবি, যেখানে জবাবদিহিতাটা তুচ্ছ বিষয়, বরং খামখেয়ালিপনায় গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বহদ্দারহাটের ফ্লাইওভারের গার্ডার ধসে 17 জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় 1 যুগ পর ঠিকাদারি প্রতিষ্ঠানের 8 কর্মকর্তার 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত প্রত্যেককে 3 লাখ টাকা জরিমানা করেছে। 10 জুলাই 2024 আদালত এর রায় ঘোষণা করেন। এদিকে মেট্রো রেল নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে 2020 সালে প্রশ্ন উঠেছিল। বুয়েটের পরীক্ষায় দেখা যায় প্রকল্পের উত্তরা আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের একটি অংশ মানোত্তীর্ণ নয়। প্রকৌশলীদের মতে বিয়ারিং প্যাড অনেকটা কুশলের মতো কাজ করে। এটি যানবাহনের চাপ পিলারের উপর সমানভাবে ছড়িয়ে দেয়, ফলে ঝাঁকুনি কম হয় এবং কাঠামো দীর্ঘস্থায়ী থাকে। বুয়েটের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেন্টসের পরিচালক ড শামসুল হক বলেন, বিয়ারিং প্যাডের মান খারাপ হলে কাঠামোগত ত্রুটি দেখা দিতে পারে। চলাচলের সময় ঝাঁকুনি অনুভব হবে এবং পিয়ারের ভিত্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি আরও জানান, নির্দিষ্ট সময় পর বিয়ারিং প্যাড বদলানোর নিয়ম থাকলেও দেশে এ প্রথা অনুসরণ করা হয় না। ড শামসুল হক ঠিকই বলেছেন, এই দেশে এমন অনেক কিছুই অনুসরণ করা হয় না, যার ফলে জনকল্যাণ সাধিত হয় আর মানুষের জীবনসমূহ বিপদ থেকে রক্ষা পায়। এখানে ক্ষমতার অনুসরণ করা হয়, এখানে সিন্ডিকেটের অনুসরণ করা হয়। উন্নয়নের ধারকবাহক সরকার বাবু কি এটুকু অনুভব করেন যে হাজার মানুষের উড়াল দিয়ে পথ পাড়ি দেওয়ার চেয়েও একজন মানুষের নিরাপদে পায়ে হেঁটে বাড়ি ফেরা অনেক গুরুত্বপূর্ণ? এ তো মানুষের জীবন। জীবনের মূল্য এত কম হবে কেন? জীবন কেন এত তুচ্ছ হবে একটা রাষ্ট্রের কাছে, যেখানে সত্যতা, জবাবদিহিতার চেয়েও দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা জয়ী হবে? সেখানে আবুল কালামের জীবন নয়, বরং ফ্লাইওভারের গার্ডার, বিয়ারিংয়ের প্যাডই রাজ করবে। এক এক দিন এক একজনের একদম বুকের উপর চেপে বসবে, বলবে, আমরাই জিতেছি। রাকিবুল ইসলাম রইস, মাল্টিমিডিয়া ডেস্ক, ফেস দ্য পিপল।